কেশব, তোর নিশ্চয়ই আমার উপর রাগ হচ্ছে না? বাকি সবার মতো নিশ্চয়ই তুই আমায় ভুল বুঝছিস। কিন্তু আমি কি করে সবাইকে বোঝাই যে সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি? আমার কাছে আর কোনো উপায় ছিল না। এটা তো মানতেই হবে, আজ যে সিচুয়েশনের মধ্যে দিয়ে ফ্যামিলি যাচ্ছে সেটা শুধুমাত্র আমার জন্য, শুধুমাত্র আমার জন্য। আয়ান, মোহনা, আয়ান, তুমি আমায় বলেছিলে না এখন থেকে আমরা পার্টনার হিসেবে বাড়িতে থাকবো? কি হলো, বলেছিলে তো? বলো। বলেছিলাম। কেন? কেন? শুভলক্ষ্মী তো এখনো আমাকে অ্যাটিটিউড দেখিয়ে যাচ্ছে, হ্যাঁ, আমাকে চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছে। এরকম চলতে থাকলে কিন্তু এবার আমি সত্যি দাদাকে সবটা জানাতে বাধ্য হচ্ছি। মোহনা, 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 তুমি শান্ত। আমি শুভলক্ষ্মীর সঙ্গে কথা বলছি। আয়ান, আমি না শান্ত তখনই হব যখন আমি শুভলক্ষ্মীর অহংকার ভাঙতে পারবো। আজকে আমার সামনে দাঁড়িয়ে ও কতগুলো কথা বলে গেল, হ্যাঁ, কত কথা বলে গেল। আদি আমার হাজব্যান্ড, আমার সন্তানের বাবা। এই পরিচয়টা আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না মোহনা, তুমিও না। তুমি আমাকে যত অপমান করো, যত কষ্ট দাও, যা নয় তাই করে ফেলো, কিন্তু আমার থেকে আমার পরিচয় তুমি কিছুতেই কেড়ে নিতে পারবে না। আমি কোনো কথা শুনতে চাই না। তুমি শুভলক্ষ্মীকে ডিভোর্স দেবে, ব্যাস। কি হলো, ভয় পেয়ে গেলে? এই নাকি তুমি আমায় বললে শুভলক্ষ্মী আর ম্যাটার করে না তোমার লাইফে? হ্যাঁ, একটা কথা না খুব ভালো করে শুনে রাখো আয়ান, যদি এই বাড়িটা বাঁচাতে চাও তাহলে কিন্তু তুমি আমার কথা শুনতে বাধ্য। আর আমার ইচ্ছে হলো তুমি লিগালি শুভলক্ষ্মীকে ডিভোর্স দেবে। শুভলক্ষ্মীর ওই দিমাগ তাহলেই সারা জীবনের মতো খুঁজে যাবে। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।